ধরে লিঙ্কটা আমার কাছে ছিল, কিন্তু অত্যন্ত ব্যস্ততার কারণে দেখতে পারিনি, সরি বন্ধু। ভিডিওটা খুব ভালো করে দেখে এখন তার জবাব দিতে বসলাম। ভিডিও শেষে মানে সিনে আনিনি, খুকি খাকির ভিডিও দেখে এলাম। ভিডিও শেষে উনি জিজ্ঞেস করছেন ভিডিওটা কেমন লাগলো, তো বলি ভিডিওটা অত্যন্ত অযৌক্তিক লেগেছে এবং ভুল ইনফরমেশন দিচ্ছেন আপনি। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে ভিডিও শেষ থেকে শুরু করি। ভিডিও শেষে টিনার মা হাতে শিরা কাটতে বাধ্য হয়েছিল, যেটা ওয়াইটিতে খুলে গেছে। কোথায় খুলে গেছে, কোন ব্লগে খুলে গেছে, কোন প্রমাণ আছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু বলে দিল মানেই সেটা যে যুক্তিগ্রাহ্য তা তো নয়, সে তো মিথ্যে কথা বলতে পারে। দ্বিতীয় কথা, শিরা কেটেছে, তবু এই মা মেয়ে ওয়াইটিতে নির্লজ্জতার প্রমাণ দিচ্ছে ঘুরে বেরিয়ে। কোনো বয়স্ক মহিলার জীবনে যদি গন্ডগোল হয়, স্বামী স্ত্রীতে ঝগড়াঝাটি হয়, স্বামী আলাদা হয়ে গেলেন, এতে মহিলাটিকে মানে লজ্জায় বোরখা পরে থাকতে হবে, এরকম কোনো কারণ আছে কি? সে একটা যুগ ছিল যখন বাঁচা বা তোমার ছেলেপুলে না মেয়ে সন্তান হওয়া এই সব কিছু মেয়েদের ঘাড়ে চাপানো হতো। এখন কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝে গেছি যে সন্তান মানে এখন কেন ভাই, ওটা আমাদের ছোটবেলায় যখন 7-8 আমরা বায়োলজি না, তখন তো জীবন বিজ্ঞান, বায়োলজি তো ইয়ের পরে তোমার 11-এর পরে। তো যখন আমরা জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স পড়তাম তখনই জেনে গেছি যে মহিলা এবং পুরুষ এইটা নির্ধারণ করার শক্তি শুধু পুরুষের কাছে থাকে। XX ক্রোমোজোম থাকে মেয়েদের আর XY ক্রোমোজোম থাকে পুরুষের। সুতরাং নারী সন্তান বারবার মেয়ে হচ্ছে মেয়েদের গলা টিপে ধরো, সেটা চলে না। দ্বিতীয় কথা, সন্তান জন্ম দেওয়ার জন্য অপারক দুজনেই হতে পারে, মেয়েটি বাজা হতে পারেন বা স্বামী ইম্পর্টেন্ট হতে পারেন, এগুলো সব জানা। তাহলে এখন এই স্বামী স্ত্রী দুজনের ঝগড়ার জন্য একটি মহিলাকে গলা টিপে ধরা কেন হচ্ছে? যে তাকে তার স্বামীর সঙ্গে ঝগড়ার জন্য এই করতে হয়েছিল কোনো প্রমাণ নেই, তাহলে সে নির্লজ্জের মতো ঘুরে বেড়াচ্ছে, এরা কি নির্লজ্জ কেন? 2 নম্বর কথা, ইনি খুব গর্ব করে বলছেন যে ইনি হরিদ্বার থেকে মথুরা বৃন্দাবন সব ঘুরে ফিরে এসেছেন। আরো 2-4টে জায়গার নাম বললেন যে ভগবান না ডাকলে তো যাওয়া যায় না, অথচ টিনারা পাপিষ্ঠা, টিনারা নির্লজ্জ। টিনার তীর্থযাত্রার ব্লগকে আপনি এক্সপ্লেন করতে বসেছেন, ওই সেম জায়গায় আপনি গেছেন বলে নিজে গর্বিত বোধ করছেন, আপনাকে ভগবান ডেকেছে, তাহলে টিনাকে ডাকেনি, টিনার মাকে ডাকেনি, তাহলে তারা পাপিষ্ঠান নির্লজ্জ কি করে হয়? 2 নম্বর কথা, সেই অযোধ্যা, মানে প্রত্যেকের ব্যাপারে অযোধ্যা মানে আসবেই, প্রত্যেকের ব্যাপারে পুরনো হয়, মানে 1 মাস আগের ব্যাপারেও তাদের কাছে পুরনো অতীত টেনাহানা হচ্ছে, আমরা এখন শুদ্ধ হচ্ছি, ভালো হচ্ছি। ইনি তো আবার মন্দিরা স্পেশালিস্ট, মন্দিরার পুরনো কথা ভিডিও করতেই বলে, পুরনো কথা না টেনেই বলছি, মন্দিরার পুরনো কথা টানার আপনার যোগ্যতা নেই। মন্দিরাকে মানে গিফট দিয়ে এদের ভাষায় তারপরে তোমার শিল্পী এরা সব ভিডিও নামালো যে উনি চাটতে গেছেন মন্দিরাকে, তাই না? মন্দিরার পুরনো কথা, টিনার কথা পুরনো হয় না। না। দ্বিতীয় কথা, আপনি বলছেন মানে টিনার ভিডিও না দেখে ভিডিও করাটা যেন এখন ফ্যাশন হয়ে গেছে, যেন ট্রেন্ডি হয়ে গেছে, যেন প্রফেশনাল হয়ে গেছে। বুঝতে পারছো তো? যাদের কারি ভিউ হয় তারা সবাই টিনার সম্বন্ধে মিথ্যে কথা বলে, মানে না দেখে বলে। আপনি বলছেন যে টিনার মা এবং টিনার ঠাম্মার আদায় কাজ করায়, টিনার ওই যেখানে ওই বৌদি বাজ নেচেছে বাসের মধ্যে, ওই ট্যুরটায় বৌদি গেছিল, বৌদি বাজ গেছিল আর টিনা গেছিল। টিনার মাকে বেমালুম আপনি ভুলে গেলেন, আপনার মনে নেই বা ভিডিওটা দেখেননি, কিন্তু টিনাকে খোঁচা মারতে হবে, মনে নেই তবু বলতে হবে টিনার মা ছিল সেখানে। তাহলে কি করে বলেন যে টিনার মা ঠাম্মি আদায় কাজ করায়? এইবারে বৃন্দাবনে ঠাম্মিকে নিয়ে যায়নি, কারণ টিনার মার সঙ্গে কি করে ঠাম্মি যাবে? দুজনের তো আদায় কাজ করায়। তোমাদের মনে নেই অযোধ্যায় টিনার বৌদি গেছিল, বৌদি বাজ গেছিল এবং টিনও গেছিল। এইখানে আপনি বলার আগে একবার ভাবেন না, বৌদি তখন সদ্য বিবাহিত, তাকে একা ছেড়ে দেবে সঙ্গে কোনো গার্জেন ছাড়া, বাচ্চা মেয়ে সে? আর টিনাও একা চলে যাবে অদ্ধর? মায়ের এবং ঠাম্মি দুজনের গার্জেনশিপে এই 2টি মেয়ে গেছিল এবং সেখানে বৌদি গাছ উঠেছিল রাস্তা থেকে, বৌদিবাজ উঠেছিল। এবং একটু ভেতরের কথা তোমাদের বলি, এই জিনিসটা নিয়ে টিনাদের বাড়িতে প্রচন্ড অশান্তি হয়েছে, সম্পূর্ণ ওদের অগোচরে ব্যাপারটা করা হয়েছে। মা ঠাম্মি ট্যুরের মধ্যে ছিল, তারা মেনে নিতে বাধ্য হয়েছে, কিন্তু টিনার বাবা মানেননি, প্রচন্ড অশান্তি হয়েছিল এই নিয়ে। বৌদিবাজ মাঝখানে উঠেছিল, অবশ্যই টিনা জানতো, নিশ্চয়ই টিনাকে এখানে নির্দোষ বলা যায় না, অবশ্যই টিনা জানতো এবং তার ফলও পেলো। আমি তখনই বলেছিলাম, তখন আমি বলতাম দেখো আমি কিভাবে ভিডিও করি, আমি কিন্তু কোনো ভেতরের কথা জিজ্ঞেস করি না, আজকে একটু বলতে বাধ্য হলাম, না হলে ভেতরের কথা আমি কোনোদিন বলি না, আমি ব্লগে যা দেখি সেই অনুযায়ী বলি, যেরকম ব্লগ আসবে সেই অনুযায়ী বলবো। আমি তখনই বলেছিলাম যে এইখানে যদি কোনো অন্যরকম মানুষ থাকে, তখন ওরা বলতো ফোকলা সঙ্গে গেছে, বুঝতে পারছো? তখন আমি বলেছিলাম ফোকলা সঙ্গে গেলে সেটা ফটো বা ভিডিও হয়ে বেরিয়ে আসবে, ঠিক তাই দেখছো তো, বেরিয়ে এসেছে। আচ্ছা, সেখানে আপনি বেমালুম ভুলে গেলেন টিনার মা সঙ্গে ছিল, বেমালুম মাথা নেড়ে বলে দিলেন যে টিনার মা থাকলে ধাম্মি থাকবে না, ঠাম্মি থাকলে মা থাকবে, তাই তো? 2 নম্বর কথা হচ্ছে, নিজে তীর্থযাত্রায় গিয়ে উৎফুল্লিত ফিল করছেন, বলছেন যে আপনি কত বড় ভক্তিমান, ভক্তিমতী, যার জন্য ভগবান আপনাকে ডেকেছে। তাহলে টিনার মাও তো সেম ভক্তিমতী, তাই না? শুধু তাই নয়, টিনা ওই যে ভিডিওগুলো করছে, স্পষ্ট বোঝা যাচ্ছে টিনা হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করছে। কেউ যদি ক্যামেরা করে দিত তাহলে সে তো টিনাকে দেখাতো, তবুও ইনি বলছেন যে কে জানে ফোকলাই ভিডিওগুলো করছে কিনা, ক্যামেরার পেছনে হয়তো ফোকলা আছে। দ্বিতীয় কথা হচ্ছে, আবার মানে মিথ্যে সাহারা নিলেন,
মিথ্যের আশ্রয় নিলেন। মাফ করবেন, মাঝে মাঝে হিন্দি কথা আমার ঢুকে যায়, আমি প্রায় 25 থেকে 26 বছর হিন্দি বেল্টে আছে। টিনা দুটো হিন্দি কথা বললে সবাই মিলে কামড়াতে আসে, কিন্তু এটা স্বাভাবিক। রুমেলাস ওয়ার্ল্ডে দেখুন, ওর আমেরিকান স্বামী, ইংরেজ স্বামী, এবং ওই অ্যাটমসফিয়ারে আছে, ওর ব্লগ চলছে না, ওই জন্য ও 80% কথা ইংলিশে বলে, বুঝতে পারছো তো? যাই হোক, সাহারা মানে হচ্ছে, আমি এখানে আশ্রয় বলছি, মিথ্যার আশ্রয় আবার নিলেন। কিছু মানুষ টিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করছে না, মানে এরা কি করে জানো তো, টিনার ভিডিও, নেগেটিভ ভিডিওগুলো দেখে, দেখে 2-4টে নেগেটিভ পয়েন্ট একসঙ্গে করে ছেড়ে দেয়, নিজেরা কিন্তু যাচাইও করে না। এই কথাটা ঝিম্পা বলেছিল, ওই যেখানে খুশি বলেছিল না, মুঝে মাদ্দি খানা বলে এরকম করছিল। খুশির একটা অল্প বয়সী মেয়ে, একটা কমপ্লেক্স আছে যে এই কেমন দেখাচ্ছে, এই আমার হেমা মালিনী লাগছে, তো ওই বয়সের মেয়েদের হয় যে এই কেমন লাগছে, এই চুলটা ঠিক করে আঁচড়ানো নেই, এই লিপস্টিকটা পরিনি আমি, এই অবস্থায় ফটো তুলবো না। ওই খুশি টিনার সঙ্গে ব্লগ খেলেছে, পুরো ট্যুরটাই টিনার সঙ্গে ছিল, শুধু না থাম্বনেলে খুশির ফটো আছে, না দেখেই কিন্তু বলে দেওয়া হলো অনেক মানুষ টিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাইছে না, এবং কারণটা শুনলে না তোমাদের মাথায় হাত পড়বে। আচ্ছা, আমি ওয়েলকাম করতে ভুলে যাই, তোমাদেরই তো চ্যানেল বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে টিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করবে না ওরা, কারণ ওদের ভয় আছে, যদি এমন কেউ প্রাণী নেই আমরা জানি, কিন্তু ওনার কাল্পনিক কোনো প্রাণী ওনার চোখে পড়েছে, যার ভয় রয়েছে যে পরে যদি জানতে পারে এরা টিনার আত্মীয়, তাহলে সমাজে ওদের বদনাম হবে। অথচ ইনি নিজে একগাদা গিফট নিয়ে মন্দিরাদের বাড়ি পৌঁছে গেছিলেন, প্রত্যেককে জনে জনে কারি কারি পয়সা খরচ করে প্লিজ করার চেষ্টা হয়েছে। সুন্দর জন্য নিয়ে যাওয়া হয়েছিল তোমার কি সন্দেশ, ওটা সুগার ফ্রি সন্দেশ, বাচ্চার জন্য চকলেট, দামি জামা, ঘড়ি, আরো কত কিছু। তার মন্দিরার সঙ্গে স্ক্রিন শেয়ার করলে বদনাম হবে না? হ্যাঁ, টিনা তো শুধু হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, মন্দিরা তো বাড়ি ছেড়েও নাকি চলে গেছিল শুনেছি। দ্বিতীয় কথা, একটা দুধের বাছাকে ছেড়ে রেখে এরা নির্লজ্জের মতো ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছো? এই কথাটার জবাব আমি দিই। আগামী প্রজন্ম, টিনার প্রজন্ম, মানে আমাদের আপকামিং প্রজন্ম কি ভাবছে টিনার এই ব্যাপারটা সম্বন্ধে একটু শুনুন। অবন্তিকা বাগচি, হ্যালো টু অল, আই এম আ 3rd ইয়ার স্টুডেন্ট। 21 বছরে বোধহয়, দাঁড়াও, আমরা পাশ করলাম 16 বছরের মাধ্যমিক, যেটা মানে গভর্নমেন্টের নিয়ম সেইটা বলছি। 16 বছরের মাধ্যমিক, তারপরে তার 2 বছর পরে 18 বছরে উচ্চ মাধ্যমিক, তারপরে 19, 20, 21 গ্র্যাজুয়েশন। তার মানে এই মেয়েটির এখন হার্ডলি বয়স হচ্ছে তোমার 20 থেকে 21-এর মধ্যে। হ্যালো টু অল, আমি 3rd ইয়ারের স্টুডেন্ট। আমার মায়ের আইডি ইউজ করতাম। আপনাদের অনেক কমেন্টস আমি দেখেছি আগেও। আজকের দিনে টিনাদিকে নিয়ে যা হচ্ছে, রিয়েলি আজকের সমাজে যেখানে লিভ ইন অ্যাকসেপ্টেড, এক্স্যাক্টলি ফোকলাকে নিয়ে চ্যাংরামা হচ্ছে, অথচ মন্দিরাকে মাথায় তুলে নাচা হচ্ছে। এই যে ভদ্রমহিলা ভিডিও করছেন, ইনি সিনিয়র, মানে এই ক্ষেত্রে শু যেমন লেভেল মাপে না, বাস্তবে শুয়ে কিন্তু কোনো লেভেল নেই। হ্যাঁ, ওয়াইটিতে আছে, বাস্তবে কাল কি লেভেল আছে বলো তো? যে মদ খায়, বুঝতে পারছো, যে শ্বশুর বাড়ি ছেড়ে শাঁখা সিঁদুর তুলে দিয়ে ফ্ল্যাটে গিয়ে থাকে, সেখানে মদের বোতল ধরা পড়ে, যার বোনরা মদ খায়, পাবে যায়, ও নিজেও পাবে যায়, ঠিক আছে, যার বরের টাকায় জল গরম হয় না, বাস্তবে তার কি লেভেল আছে? মন্দিরার ব্যাপারটা বলো, মন্দিরা বাড়ি ছেড়ে অন্য পুরুষের সাথে নাকি চলে গেছিল, নাকি বলছে এই জায়গাটা, আমি তখন এই জন্ডাটায় ছিলাম না, কিন্তু এরকম শুনেছি। তারপরে মেয়ের জন্য তার স্বামী তাকে মেনে নিয়েছে। এখানে মন্দিরার ক্যালি কোনটা? ওইখানে অমাবস্যা দেবীর স্বামী তার বাড়িতে আসছেন না, স্বামীর সঙ্গে অন্য মহিলা দেখা যায়নি, অমাবস্যা দেবীর সঙ্গে অন্য পুরুষ দেখা যায়নি, স্বামীর স্যাট পোস্ট দিয়েছেন, কোথাও বলেননি আমার স্ত্রীটি দুশ্চরিত্রা, সেই ধরনের স্যাট পোস্ট তো দেননি। যে তুমি কি গানটা আছে, আমায় ভুল্লা অন্য লোকের সঙ্গে বাঁধলি সুখের ঘর, কই এরকম পোস্ট উনি শেয়ার করেননি। উনি শেয়ার করেছেন যে টাকা না থাকলে তার গুরুত্ব থাকে না, মানে কি সম্মান পাচ্ছেন না সংসারে, সেখানে ওর টিনার ঠাম্মি বসবাস করছে না। আমরা ভাবছি যে হয়তো মায়ের সঙ্গে বলছে না বউয়ের, যেটা স্বাভাবিক, আর 5টা সংসারে হতেই থাকে। শাশুড়ি বউয়ের কিচকিচ মানে এটা বিখ্যাত, একতা কাপুরের প্রত্যেকটা সিরিয়ালে শাশুড়ি বউ নিয়ে চলছে, অথচ টিনাকে গ্রিল করা হচ্ছে বারবার। দেখো অপরাজিৎ অবন্তিকা কি সুন্দর লিখছেন যে আজকের সমাজে যেখানে লিভ ইন অ্যাকসেপ্টেড, সেইখানে টিনাকে এখনো ফোকলা তার পাস্ট জীবনে হবে না। মন্দিরার পেছনের কথা বলা যাবে না, কারণ মন্দিরাকে কারি কারি টাকা দিয়ে তেল মেরে আসা হয়েছে, কারণ সু পাচ্ছে মন্দিরা ক্লোজ হয়ে যায়, তাই তো? মন্দিরার কাছাকাছি হবার জন্য সু প্রাণপণে মরে যাচ্ছে। সু বলছে যে এটা 5 লাখ কি 10 সাবস্ক্রাইবারে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করা বিরাট ব্যাপার, তাই না? টিনার 1 লাখ হলে তাহলে আপনারা টিনাকেও এটা বলবেন। আজকে বলছেন টিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করতেও তার লজ্জা পাচ্ছে, যেখানে নিজে মন্দিরার বাড়ি থেকে ঘুরে এসেছেন। মন্দিরা কেন আজকে অ্যাকসেপ্টেড? তার স্বামী, ছেলের জন্য, সন্তানের জন্য, মেয়ের জন্য তার দুশ্চরিত্র স্ত্রীকে মেনে নিয়েছে। সেখানে টিনা জাস্ট একটু হোয়াটসঅ্যাপ করেছিল, তার পেছনে প্রচুর প্রভোকেশন রয়েছে। তার সত্ত্বেও তার স্বামী তোমার ওই সিক্রেট রুম নেবে, তার স্বামী একটু ভালো জিন্সের প্যান্ট পরবে, বাচ্চার গিফট নেবে, ভালো খাবে, পাঁচিল নেবে, অট্টালিকা বানাবে, এই জন্যে সে স্ত্রীর ভুলটাকে জানতে পেরে প্রমাণ জোগাড় করে বিক্রি করেছে।
প্রমাণ জোগাড় করে বিক্রি করেছে। টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, বেঁচেছে কেন? বেঁচেছে কেন? হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে। ও যদি সন্তানের জন্য ওর মার সঙ্গে মানিয়ে গুছিয়ে নিত, এমন কিছু করেনি, শুধু হোয়াটসঅ্যাপ চ্যাটটুকুই করেছিল। তাহলে টিনা আজকে অ্যাকসেপ্টেড হতো। তাহলে মেয়েটার তো দোষ নয়, এখানে দোষ হচ্ছে একজনের স্বামী মেনে নিয়েছে, একজনের স্বামী মেনে নেয়নি। এখানে অমাবস্যাকেও আপনি ঠিক সেম ভাবে সমালোচনা করছেন। এটা কি ঠিক হচ্ছে? এটা সমালোচনা ঠিক পদ্ধতি বলে আমার মনে হচ্ছে না। কারণ অমাবস্যা দেবীর স্বামী তাকে ছেড়ে চলে গেছেন, ওনার কি দোষ? তো যাই হোক, আজকের সমাজে যেখানে লিভ ইন অ্যাকসেপ্টেড, আমি প্রথম থেকে পড়ি। অবন্তিকা বাগচি, হ্যালো টু অল, আই এম আ 3rd ইয়ার স্টুডেন্ট। এরা লেখাপড়া জানা ভালো মেয়ে, তো এরা বোঝে। মায়ের আইডি ইউজ করতাম। আপনাদের অনেক কমেন্টস আমি দেখেছি আগেও। আজকের দিনে টিনাদিকে নিয়ে যা হচ্ছে, রিয়েলি আমাদের সমাজে যেখানে লিভ ইন অ্যাকসেপ্টেড, আজকালকার যুগে জানো, আমি একটি দর্শকের সঙ্গে ক্লোজ হয়েছিলাম, সেখানে মানে সে ডেট করেছে, ডেট করা মানে তার সর্বস্ব, ওই বিয়েটাই শুধু সিঁদুরটাই হয়নি। আজকালকার অনেক জায়গায় এরম দেখছি, এবং সিনেমা থিয়েটারে এবং পডকাস্টে বড় বড় হিরোইনরা চিটিংকে মানে জাস্টিফাইড করে দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু ওরা বড় লোক, ওদের ওদা আছে তাই। আর এই বাচ্চা মেয়েটাকে ছেড়ে খাচ্ছে। যাকে মেট্রো সিটিজ কত মডার্ন হয়ে গেছে, তা বললে হবে মামনি? মেট্রো সিটিজ কত মডার্ন হয়ে গেছে। এরা কোন ধরনের মেন্টালিটি নিয়ে আছে? আমার থেকে মাত্র 4 বছরের সিনিয়র টিনা দি। এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি টিনাকে এইভাবে না বললে মানে কন্টেন্ট হয় না, তো ভিউ হয় না। তোমরা দেখো না, নিজেরা এই ভিডিওতেই কন্টেন্ট ক্রিয়েটার প্রাউড ফিল করছে যে তিনি তীর্থে গেছেন, মা তাকে ডেকেছেন, অথচ টিনাও তীর্থে গেছে, কিন্তু সে নির্লজ্জ। কোনো যুক্তি আছে? ফোকলার ব্যাপারটা কতদিন আগে টিনা বলে দিল, সরকারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমার স্বামী আমার টাকা চুরি করে আমাকে নিঃস্ব করে দিয়েছিল, এই লোকটাও আমাকে সেম জিনিস করেছে, একই জায়গায় আঘাত দিয়েছে, আমার বিজনেস রামরাম করে চলছিল, সেই টাকাটা এমন করে চুরি করে নিল, বিজনেসটা বন্ধ হয়ে গেল। ওই বিজনেসের নিন্দে করতে শু আজকে ওই বিজনেসই খুলে বসে আছে। তো যাই হোক, ফোকলার সঙ্গে ব্যাপারটা টিনা পুরো বলে দিল যে ওর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। ছিটেফোঁটা দেখতে পাচ্ছি না, কিন্তু ফোকলা কোনোদিন অতীত হবে না। অথচ মন্দিরের অতীত, অমুকের অতীত টানা যাবে না, জিম্পার অতীত, সে অতীতে আমরা গাল দিয়েছি, এখন আমরা বদলাচ্ছি। অথচ বদলাচ্ছে কে? টিনা গোদা খাসি না পাঠা কি একটা, ওসব ভাষা ওই ঝিম্পা টাইপসই পারে, ডাউন মার্কেট টাইপস ওরাই পারে, কারণ এইভাবেই ও সবকে বলে। অথচ ও কুইট টাইপস, ও কত বড় মানে বিশাল আকৃতি, সেটা দেখে বোঝা যাচ্ছে। ওর বয়সটা এখন খুব ভালোভাবে ধরা যাচ্ছে। দ্বিতীয় কথা, ওকে তো মানে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে সু। যাই হোক, আমার থেকে আচ্ছা, আজকে মেট্রো সিটিজ কত মডার্ন হয়ে গেছে, এরা কোন ধরনের মেন্টালিটি নিয়ে আছে? আমার থেকে মাত্র 4 বছরের সিনিয়র টিনাদি, অ্যাজ সি উইল টার্ন 26 দিস ডিসেম্বর। এই ডিসেম্বরে টিনার 26 বছর বয়স হবে। সুতরাং এই মেয়েটি অবন্তিকার থেকেও মাত্র 4 বছরের বড়। টিনা দি, অ্যাজ শি উইল টার্ন 26 দিস ডিসেম্বর। একটা মহিলার আইডেন্টিটি শুধু মা হওয়ার, সংসার করা, উফ, ওয়াইটির ভাষায় বলি চুমু, আর আমার ভাষায় বলি দুর্দান্ত ফাটাফাটি কমেন্ট বাবু। একটা মেয়ের শুধু আইডেন্টিটি মা হওয়া, সন্তান পালন করা, আমি এইটাই বলে বোঝাতে পারছি না যে সে বিয়ে করেছিল, তার জীবনটায় একটা অঘটন ঘটেছে, তারপর তার বিয়ে শাদী বাদ দিয়ে তাকে বিচার করো না। তা একটা মেয়ের জীবনের আইডেন্টিটি শুধু মা হওয়া, সংসার করা, যেখানে ছেলেটা বাবার বাড়িতে সবার মাঝে আছে, ছেলেটা তো দিব্যি আছে, ছেলেটাকে তো জলে ফেলে দিয়ে আসেনি, এটি ছেলে ছেড়ে এসছে, তার জন্য লড়াই করেছে, ছেলে দেখিয়ে দিল না বককে কেন গ্রিল করেন না? কারণ সে তথ্য দেবে, তাই না? সে বিপক্ষের অ্যাডভাইজারের সঙ্গে কথা বলবে, বকের ফেসবুক আইডি গিয়ে ক্লোন হয়ে বিপক্ষের অ্যাডভাইজারের বাড়িতে গোত্তা খেয়ে পড়ে যাবে। আমাদের কোনো আইডি কোনোদিন বাপে জামে ক্লোন হয়নি, ফেসবুক আইডি। তারপরে কি মহার্ঘ জিনিস উনি চুগলিবাজি করে আদায় করে চেয়েছেন, এগুলো কেউ কিচ্ছু বলছে না। এমনকি সেই দর্শকগুলো কেউ কিছু বলে না, সেই বকচাটা ক্রিয়েটারগুলো কেউ কিছু বলে না, যারা তথ্যের লোভে বককে সাপোর্ট করেছিল, তথ্যের লোভে বৌদিবাজকে সাপোর্ট করেছিল, যেটা এখানেও বলা হচ্ছে। শোনো, আরো কথা আছে। আচ্ছা, যেখানে ছেলেটা তার বাবার বাড়িতে ভালো আছে, এবং এই কথাটা টিনা ক্লিয়ার করেছে, কিছু হলে কই ছেলে নিয়ে তো ক্লিয়ার করলি না, অন্নপ্রাশনের ভাতে কটা ধান ছিল সেটাও তো ক্লিয়ার করলি না। করেছে। তোমরা যদি ভাওতাবাজি করো বা ভালো করে ব্লগ না দেখো, কি করা যাবে? টিনা বলেছে ছেলে তার বাবার বাড়িতে আছে, ভালো খাচ্ছে, ভালো মানুষ হচ্ছে, এই তো লেখাপড়াও করছে, আজ তো লিখে দেখালো, লিখে 1-2 লিখে দেখালো, ভালো মানুষ হচ্ছে। তো সবার মাঝখানে আছে, যেখানে ছেলে তার বাবার বাড়িতে সবার মাঝখানে আছে। আর টিনাদিকে নিয়ে পজিটিভ বলাটা কি ওর প্রতি কিছু ক্রিয়েটারের রহেম দেখানো ছিল? মানে টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করে টিনার প্রতি বড় দয়া করেছিল? দে অলসো হ্যাভ আর্নড অ্যাজ উই শ দেয়ার ভিডিওস। এক্স্যাক্টলি, টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও যখন করতো তখনও তো রেভিনিউ আর্ন হতো। আই উইল মনিটর ওনার চ্যানেল, নেগেটিভ বলে কতটা গ্রো করে, কত বেশি ভিউজ উনি পান। উনি কারো সম্বন্ধে বলছেন যিনি হয়তো আগে টিনাকে নিয়ে পজিটিভ করতেন, এখন নেগেটিভ করছেন। উনি বলছেন আমি ওনার চ্যানেল মনিটর করবো যে নেগেটিভ করে উনি কত ভিউজ পান। এইখানে একটা কথা দেখো, দর্শকরা জনে আইডি ভাড়িয়ে, ইউজার আইডি নিয়ে জনে তোমার ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই কথা হচ্ছে, মানে
ক্রিয়েটারদের ভরকানো হচ্ছে যে টিনা সম্বন্ধে পজিটিভ করলে, পজিটিভ কথা বললে বা টিনাকে সম্বন্ধে সত্যি কথা বললে তোমার ভিউজ হবে না। মানে ইয়েদের বলা হচ্ছে, মানে তোমার কি বলে ওটাকে, কন্টেন্ট ক্রিয়েটার যারা একটু উইক মানসিকভাবে, মানে ফলো করতে ইনফ্লুয়েন্স হয়ে যায়, সহজে ফলো করতে পছন্দ করে, তাদের বোঝানো হচ্ছে যে না, টিনার বিরুদ্ধে কথা বলো। মানে দর্শকরা এসে বলে যাচ্ছে, আমার কমেন্ট বক্সে বলে যাচ্ছে যে টিনার বিরুদ্ধে কথা বলে উনি যদি চ্যানেল গ্রো করেন আপনার কি। তো সেই কথাটি উনি বলছেন, মানে ক্রিয়েটারদের ভরকানো হচ্ছে টিনার বিরুদ্ধে বলো চ্যানেল গ্রো করবে, এবং দর্শকদের ভরকানো হচ্ছে যে তোমরা টিনার ক্ষতি করে দিচ্ছ, টিনাকে সাপোর্ট করে ক্ষতি করে দিচ্ছ। ঠিক যেভাবে টিনার ওই যখন প্রমোশন পাচ্ছিল সিঁদুর নিয়ে, তখন বলা হয়েছিল ইমেল করে করে প্রমোশন বন্ধ করে দেওয়ার চেষ্টা হোক, যখন ফ্ল্যাটে থাকতো ফিউজ উড়িয়ে দেওয়ার চেষ্টা হোক। আচ্ছা, আরো শোনো, টিনা ঠাম্মিকে কেন দেখাতে পারছে না? কারণ আমি তো বললাম ঠাম্মি বয়স্ক মানুষ, এই শীতে উনি বোধহয় এই এতটা ঝক্কি নিচ্ছেন না। কারণ অযোধ্যায় গিয়েও কিন্তু মাত্র একটি মন্দির দর্শন করে উনি কাত হয়ে গেছিলেন, যেটা রাজস্থানের ব্লগেও হয়েছে। তো চোরা না শোনে ধর্মের কাহিনী, এসব কথা শুনলে তো তোমার কন্টেন্ট হবে না। নিজে তীর্থস্থানে গেছেন, তাকে মা ডেকেছেন, আর টিনা তীর্থস্থানে গেছে, সে নির্লজ্জ। আচ্ছা, ক্যামেরাগুলো কি ফোকলা করছিল? যদিও আমরা স্পষ্ট বুঝতে পারছি যে টিনা পেছনে আসছে, সামনে থেকে ওদের দেখাচ্ছে। দাদা বৌদি প্রত্যেকে টিনাকে সাপোর্ট করছে। ও বাবা, দাদা বৌদির কথা শোনো, টিনার মা তার দিদি ছেলের শ্বশুর বাড়িতে আছে, মানে টিনার ব্লগটা দেখেইনি, কিচ্ছু জানে না। ওদিকে শু বলে দিল এটাকে, মানে মাস্তুত দাদাকে পিস্তুত করে চালিয়ে দিল। তুলিকা এসে বোঝাতে গেলে তাকে গাল দিয়ে তিনজন ক্রিয়েটার ছেড়ে দিল। আর এদিকে তোমার এখানে দেখো, টিনার মা নাকি দিদির ছেলের শ্বশুর বাড়িতে আছে, ওই ফ্ল্যাটটাও দাদা কিনেছে, ওই ফ্ল্যাটটা দাদা কিনেছে সেটা বলেছে। টিনার দাদার শ্বশুর বাড়ি ওই অ্যাপার্টমেন্টেরই নিচের তলায়, ওরা সেখানে চায় নাস্তা করতে যায়। এই ব্লগ ইনি দেখেনি না, অথচ বলে দিচ্ছেন যে ভাবতে পারো টিনার মা গিয়ে ছেলের শ্বশুর বাড়িতে আছে, ফ্ল্যাটে কেন যায় না? তো এখানে একটা জিনিস দেখো, জ্যোতিষী হওয়ার দরকার নেই, শুটি কি বলে, জ্যোতিষী হওয়ার দরকার নেই। টিনারা আসবে, হাসনাবাদে টিনা ফিরে আসবে, আমিও লিখে দিচ্ছি। বেচারাম কত লাপাচ্ছে দেখছো না, কেস করে। ডিসেম্বরে ওদের ডিভোর্স কেস আছে, 18ই ডিসেম্বর, আমাকে মন বলে গেছে, আমি নিজেও দেখেছি ইকো ট্যাপে। বুঝতে পারছো? 1 নম্বর কথা। 2 নম্বর, এসআইআর জোরসোর্সে শুরু হচ্ছে, আমাদের এখানেও ছিটেফোটে আসছে, আমরাও বেশ ভালো বিজি এসআইআর নিয়ে। এসআইআর এর ব্যাপারটা আছে, প্লাস টিনার ডকুমেন্ট গন্ডগোলে ওর কিছু ওদিকে কিছু এদিকে, এরকম অবস্থাতে ওকে হয়তো অনলাইন পারবে না। আমাদেরই অনলাইন আমরা করছি, কিন্তু কিছু কিছু জায়গা আটকে যাচ্ছে। তো টিনাকে হয়তো আসতে হবে, প্লাস ওর কোর্ট কেস আছে, একটা কোর্ট কেস কিন্তু উকিল দিয়ে চালিয়ে দিয়েছে, যেটাই বছরাম তার মামার বাড়ি ভাত খেয়ে মাছ মাংস খেয়ে বজরংবলীকে তুলে মেরে দিল। ছি ছি ছি, বিরাট বড় বজরংবলী ভক্ত, বিরাট বড়। এর আগেও দেখলে মঙ্গলবারের দিন মাছ খেয়ে নিয়েছিল, এবারেও মাছ মাংসর লোভে বোনের আবদার, যেখানে মায়ের পেটের দিদির কোনো আবদার হয় না, মায়ের পেটের দিদির কোনো গুরুত্ব নেই। বুঝতে পারছো? তাকে সাইবার বুলি করাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোলাই দিয়ে, সেখানে বোনের এমন আবদার যে ভগবানের ভক্তি ছুটে গেল। তোমরা তো দেখছো। তাহলে এই কোর্ট কেসটা টিনা তার মানে উকিল দিয়ে চালিয়ে দিয়েছে। এখানেই বুঝতে পারছো কোর্ট কেস টিনা তুলে নিচ্ছে, বেচারা মিথ্যে কথা বলছে। যারা মিথ্যে কথা বলছে তাদের তোমরা চেনো, দর্শক কারা ঠকাচ্ছে তোমরা চেনো। এই শু বলে গেছিল ওই তোমার আর্টিফিশিয়াল গয়না বিজনেস নিয়ে কত কথা, আজ নিজে ওই বিজনেসটা করছে। টিনাকে আইফোন কেনা নিয়ে কত গ্রিল করেছিল, আর নিজে আইফোন কিনেছে, যদি হ্যান্ডেল করতে পারলো না, বেঁচে দিতে বাধ্য হলো। আচ্ছা, আরেকটা কথা, এই ভিডিওতে টিনা কেন ঠাম্মিকে দেখাচ্ছে না? ঠাম্মিকে কি করে দেখাবে? ঠাম্মি যাদের বাড়ি কাজ করে সেই কাজের লোক এখনো বানিয়ে রেখেছে। ঠাম্মি যাদের বাড়ি কাজ করে, ওই ছোট ঠাম্মির বরকে কিন্তু টিনার ঠাম্মি ফোঁটা দিয়েছে, তাহলেই বা তারা কাজের লোক। তাদের সঙ্গে কেন টিনা যে দেখা করছে না? তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। কারণ কি? কাকুর সঙ্গে টিনার একটা ক্লোজ ব্যাপার আছে, কাকু ওর সম্পর্কে। তবু কাকুর সঙ্গে টিনা খুব ক্লোজ হয়ে গেছিল। এবার নিজের সন্তানের এইরকম ক্ষতি করছে দেখে দাদু ঠাম্মি টিনার পেছনে ক্যাত করে লাথি মেরেছে, এবং দাদু ঠাম্মি বলে দিয়েছে তারা টিনার সঙ্গে সম্পর্ক রাখবে না, কারণ সন্তানের এত বড় বিপদ। ওদিকে আমরা দেখলাম বাবার নিয়ে কন্ট্রোভার্সি একটু নিজে দিচ্ছে, অথচ শুয়ের ননদ কিন্তু এসে খেয়ে গেল। এখানে ঠাম্মিকে আমরা দেখলাম, দাদু ঠাম্মি ওদের শিফটিং করিয়ে দিল, ওদের ক্যাম্প খাট দিল, ওদের ড্রেসার দিল, দাদু ঠাম্মি ওদের ওই ছোট একটা গ্যাস ওভেন দিল। মানে দাদু ঠাম্মি পুরোটাই ওদের ধরেছিল, না হলে ওই ফ্ল্যাটে শিফট করা সম্ভব হতো না। প্লাস ফ্ল্যাটটাও দেখে হয়তো দাদু ঠাম্মি দিয়েছে। বুঝতে পারছো? দাদু ঠাম্মি, এখানে কাকু বলছি না, দাদু ঠাম্মি। তা সত্ত্বেও কি বলা হচ্ছে, কাকুর সঙ্গে টিনার নোংরামো করেছে বা টিনার ক্লোজনেস হচ্ছে, যার জন্য দাদু ঠাম্মি টিনার সঙ্গে কথা বলছে না। নিজে তীর্থে যাচ্ছে, বিরাট বড় পুণ্য করছে, টিনা তীর্থে যাচ্ছে, অসভ্যতা করছে। মন্দির আর পাস্ট, টিনার পাস্ট কিন্তু বলা যাবে না, নাহলে তো কন্টেন্ট হবে না। অথচ ভিডিও দেখেইনি ভালো করে। সুতরাং আপনি যে জিজ্ঞেস করছেন ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা অযৌক্তিক এবং মিথ্যে কথা, ভুল তথ্যে পরিপূর্ণ লাগলো। এখানে একটা জিনিস দেখো, টিনা আত্মীয় হচ্ছে তোমার রাজু দাদা। টিনার আমাকে তুলিকা বলে গেছেন বা অন্য কেউ বলে গেছেন, নাম করলে তোমরা তো আবার আমরা বেশি মানুষটাকে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে টিনার পিসি জায়ের ছেলে হচ্ছে রাজু দাদা। এমনকি টিনাকে যে 12 ভাতারি বানিয়ে দিল মিথ্যে কথা বলে বলে, সেই স্বামী টিনার, সে অবধি বললো রাজু ভাইয়ার সন্তান আছে, স্ত্রী আছে, কিন্তু ফোকলা মদ খেয়ে সারাদিন ভিডিও করে নিল।
দাদা আর বোনের সম্পর্ক নিয়ে। এবং ফোকলা যেহেতু তথ্য দিয়েছে তখন কিন্তু চেটে খেলো রাজু ভাইয়াকে যে কেন ঠাম্মিকে এত টেক কেয়ার করছে। একটা বয়স্ক মানুষকে এমনিই লোকে টেক কেয়ার করে, রাস্তায় এরকম টিনা ঠাম্মির বয়সী মানুষ দেখলে আমার যদি প্রয়োজন হয় আমি হাত ধরে পার করে দেবো। কতবার আমার মনে হয়েছে যে আমি মনে আছে আমি রাস্তা ক্রস করিয়ে দিয়েছি বয়স্ক বৃদ্ধ দম্পতিকে এমনি। কিন্তু রাজু ভাইয়া ঠাম্মির টেক কেয়ার করেছে, টিনার সাথে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। এই দেখো কাকুর সঙ্গে টিনার সম্পর্ক জুড়ে দিচ্ছে, যেখানে বলছে যে কাকুর সাথে টিনার হয়তো রিলেশন আছে। তাহলে একটি মেয়েকে এইভাবে বলাৎকার করা হচ্ছে মুখ দিয়ে, তো অথচ তার চেয়ে বড় পাপ করে যে বসে আছে তার স্বামীটা ভালো বলে সে ভালো হয়ে গেল, এবং তার 4 লাখের সাবস্ক্রাইবার বলে তাকে সন্তুষ্ট করার চেষ্টা হচ্ছে, তার সঙ্গে স্ক্রিন শেয়ার করা হচ্ছে, তাকে কোনোভাবে অসন্তুষ্ট হয়েছে এটা জানতে পারলে তাকে মানে গিফট দিয়ে চুবিয়ে দেওয়া হচ্ছে। অথচ টিনা তার মুখের এক কণার মতো কিন্তু অপরাধ করেনি, অথচ টিনাকে কিভাবে বলা হচ্ছে। এবার দর্শক বন্ধুরা তোমরাই বিচার করো, ঠিক আছে? আমি আর ভিডিও বড় করবো না, বড্ড স্পিড বাড়াতে হয়। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। নিশ্চয়ই কমেন্ট করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।